বন্ধুরা আজকে আমি কলমি শাকে এমন একটি স্পেশাল মশলা ব্যবহার করেছি যেটা দিয়ে কলমি শাক রান্না করলে এর স্বাদ গন্ধ এতটাই সুন্দর হবে যে এই দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে ইচ্ছে করবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটি দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য শাকগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো বেছে নিচ্ছি, তার জন্য পাতাগুলো নিচ্ছি আর কলমি শাকের যে মোটা ডাঁটাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, কারণ ডাঁটাগুলো অনেক সময় সেদ্ধ হতে চায় না আর সেদ্ধ হলেও কিন্তু খেতে ভালো লাগে না। যার কারণে এইভাবে কিন্তু বেছে নিলে শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে আর একদম নরম হয়। তো এখানে সমস্ত শাক আমি বেছে নিয়েছি, এবার শাকগুলোকে খুব ভালো করে কেটে নেব। তো শাকগুলো কিন্তু আমি এখানে বটি দিয়ে খুব সুন্দর করে মিহি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন। এবার শাক রান্না করার আগে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার শুকনো খোলায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই জিরেগুলোকে ভেজে নেব। তো এখানে জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে জিরেগুলোকে গুঁড়ো করে নেব। ওই কড়াইটাই আবার ওভেনের ওপর বসিয়ে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভালো মতো ভেজে নিয়েছি। এখন কয়েক কোয়া রসুন কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। রসুনের গায়ে হালকা কালার ধরে গেছে, এখন আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিলাম। তো এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদের মাত্রা বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন আমি একটি ছোট সাইজের আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুগুলো দেখতে পাচ্ছেন ভীষণই পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি এখানে। এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের কুচি করে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। তো হাই হিটে 1 থেকে 2 মিনিট মতো এই আলু আর বেগুন ভেজে নেব। এখন আমি এর মধ্যে কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবারও সমস্ত উপকরণ 1 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে আলু বেগুন কষিয়ে নিয়েছি, এবার কেটে রাখা কলমি শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। কলমির শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একদম তাড়াতাড়ি নরমও হয়ে যায়। বন্ধুরা এইভাবে যদি কলমি শাক রান্না করেন তাহলে যে কলমি শাক অপছন্দ করে সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর কলমি শাকটা দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে আর এতক্ষণে আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট হতে দেব। তো 2 মিনিট পর ঢাকাটি তুলে নিচ্ছি আর শাকটা আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আজকের এই কলমি শাকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে রাখতে একদমই ভুলবেন না। এখন আমি এর মধ্যে আগে যে জিরে ভেজে গুঁড়ো করে নিলাম সেই ভাজা জিরের গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এইভাবে জিরে গুঁড়ো দিয়ে কলমি শাকটা রান্না করলে এতটাই সুস্বাদু হয় যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে হাই হিটে আবারও 2 মিনিট মতো শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর শাকটাকে এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।